গত দুইটি জুমায় আমরা সূরা আলে ইমরানের 133 এবং 36 নম্বর আয়াত থেকে কথা বলেছিলাম। আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো রাসূলের বাণী থেকে। বিষয়টা হলো সাদাকা। ফ্যানের আওয়াজে কি কথা বোঝা যায়? সাদাকা আঙ্গ মাতৃভাষায় বলে থাকি সদকা। এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। তো আমরা বলে থাকি কি সদকা, আসলে শব্দটা কি সাদাকা। সাদাকার অর্থ হলো দান করা, দান দেওয়া। কোরআনুল কারীমে সাদাকার একটা অর্থ করেছে যাকাত। খুজ বিআমওয়ালিহিম সাদাকা। আল্লাহ পাক বলছেন খুজ, হে রাসূল আপনি নেন, আমওয়ালিহিম বড় লোকদের সম্পদ থেকে সাদাকা। এখানে সাদাকা মানে যাকাত। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আর এই যাকাত সাদাকা দানের মাধ্যমে ব্যক্তি নিজেই পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। তার মাল যেগুলো অবশিষ্ট থাকবে এই মালগুলো পরিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। এখানে সাদাকা মানে এই যাকাত। আর হাদিস শরীফে সাদাকার অনেক ব্যাপক সাদাকা আছে। আমরা মনে করি একজনকে টাকা দিলাম সাদাকা হলো, একজনকে চাউল দিলাম, একজনকে ধান দিলাম, একজনকে আমি একটা আল্লাহর রাস্তায় একটা জিনিস দিলাম, সাদাকা। এই ছাড়াও আরো কি কি জিনিস সাদাকা আছে, আজকে আমরা হাদিস থেকে একটু শুনবো। শুনতে রাজি আছেন? قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। রাসূল বলেন সাদাকা যদি তুমি মাল থেকে দাও মাল কমবে না। সুবহানাল্লাহ কোন না? যে মাল থেকে আমরা সাদাকা দিবেন রাসূল কয় এই মাল কমবে না। আপনি 10 টাকা থেকে যদি মসজিদে 5 টাকা দেন তাহলে 5 টাকা কমে গেল না? কথা বুঝেন না মনে? কিন্তু রাসূল কয় কি আরে না, কমে না। এটার মানে হলো আরেক দিক থেকে আল্লাহ আপনাকে কি দিয়ে দিবে? বাড়িয়ে দিবেন, বারাকা দিয়ে দিবেন। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়াল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দা সাদাকা দেয় আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। মা যাদাল্লাহ, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় আবেদান বান্দাকে বিআফওয়াল্লাহ, এবং আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। ওয়া মা তাদাদাউল হামদুল্লাহ, এবং আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইয়া নিসাউল মুসলিমাত, হে মুসলিম নারী সমাজ, লা তা'তাকিরান্না, জারাহু, লা তা'তাকিরান্না জারাহু, তুমি ক্ষুদ্র ছোট্ট কোনো বস্তুকেও দান করার ক্ষেত্রে ছোট মনে করিও না, তুচ্ছ মনে করিও না। যেটা তোমার প্রতিবেশীকে তুমি দিবে, ওয়ালাউ পারসানুন, ওয়ালাউ পারসানুন মিন শাতিন, যদিও দানটা ছাগলের এক টুকরা গোস্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কোন দানকে তুমি কি করিও না, ছোট মনে করিও না। তোমার প্রতিবেশীকে দিবে যদিও সেটা ছোট্ট একটা ছাগলের গোস্তের টুকরাও হয়ে থাকে।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সসমা রাখি এসছে, এখন ঠাড়ি কম। وقال عليه الصلاة والسلام দুরূদ পড়লে না তো? وقال عليه الصلاة والسلام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, as-সাদাকাতু কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি নেক কাজে সাদাকা। সুবহানাল্লাহ কোন না? প্রত্যেকটা নেক কাজ হলো সাদাকা, ভালো কাজ সাদাকা। وقال النبي صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তা'তাকিরা মিনাল মারুফ শাইয়ান, ছোট্ট একটি নেক কাজও তুমি অবজ্ঞা করিও না, তুচ্ছ মনে করিও না। ওয়ালাউ আন তালকা আখাকা তাওয়াজ্জাহু তালাকা, যদিও ছোট্ট কাজটা তোমার কোন মুসলমান ভাইয়ের সাথে তুমি হাসি মুখে কথা বলছো, তার মানে কি? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলাটাও কি একটা সাদাকা। রাসূল কয় এই ছোট্ট আমলটারে তুমি কি করিও না, তুচ্ছ মনে করিও না। এখন তো আমাদের একটা সালাম উঠে গেছে, সালাম দিল তো মুখ বেজার হইতা, ইমাম সাহেব, পীর সাহেব, নেতা সাহেব এটা করে সালাম দিল তো এটারা ঠিক মতো মুখের ভিতর সালামের জবাবটাও তো দেয় না। কথা ঠিক না বেটি? নেতারা শুধু হাত লাড়ে। হাদিস শরীফে গতকালকে পড়ছিলাম, রাসূল বলছে তোমরা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করিও না, তোমাদের কোন কাজ তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, এক না হয়। ইহুদিরা সালাম দেয় হাতের আঙ্গুল দিয়ে, আঙ্গুলে মিলে, কথা কর না, আঙ্গুলে আঙ্গুলে এনে মিলে, অথবা এনে করে মিলে যায়, এটা হলো ইহুদিদের সালাম। খ্রিস্টানেরা হাতের তালু দিয়ে সালাম দেয়, এটা আমাদের শহর দেখা যায় কিছু কিছু এলাকায়, এমনি বাড়ি মেরে এমনি করে, কি কথা কর না, এটা হলো খ্রিস্টানদের সালাম। তো রাসূল কয় ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের কোনো কাজ যেন কি না থাকে, সামঞ্জস্য না থাকে, মিল না থাকে। তাহলে ওই যে একজন মুসলমানকে সালাম দিবেন হাসি মুখে, আপনাকে কেউ সালাম দিলে জবাবটাও দিবেন হাসি মুখে, এই হাসি মুখে কথা বলাটাও সাদাকা। পারবেন নি? জোরে কন। আচ্ছা এটা করতে কি হইসা খরচ হইব নি? কি এটা করতে হইসা খরচ হইব? তাহলে তো হইসা খরচ ছাড়াও তো সাদাকা হয়ে যায়। এই জন্য রাসূল বলছে কোন ছোট্ট না কাজটাকেও তুমি তুচ্ছ মনে করিও না। وقال عليه الصلاة والسلام كل سلام من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين الاثنين صدقة। দুইজন মুসলমানের মাঝে যদি তুমি ঝগড়া মীমাংসা করে দাও, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ। দুইজনের মাঝে ঝগড়া হয়েছে, হয় না? হয় না? আরো কি ঝগড়া বাড়াই দেন না এই মিশে দেন? ওরে বাড়াই দেন। এটারে কয় তোরে এই কথা কইতো হারে, হ্যাঁ? আবার ওতারে কি কয়, হ্যাঁ তুই ছাড়ে দিবি কেন? এরকম এই শিরা লাগাই না লোক আমাদের সমাজগুলাতে ভরপুর আছে। কিন্তু অথচ রাসূল বলছে কি, তোমার দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া লাগে, তাহলে তুমি যদি তাদেরকে ঝগড়াটা মীমাংসা করে দিতে পারো, ন্যায়ভাবে মিলাই দিতে পারো, এটাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা খেয়াল করবেন, ঝগড়া বাড়াইয়েন না, এমন বুদ্ধি দিয়েন না যে বুদ্ধি দ্বারা হেতারা আরো ঝগড়া বাড়ে যায়, আরো মারামারি পর্যায়ে চলে। মিলানোর জন্য চেষ্টা করবেন, এটাও আপনার আমার আমলনামায় সাদাকা হিসাবে কি হবে, আমলনামায় লেখা হবে। মিনার রাজুলি ফি দাব্বাতিন ওয়া তাহমিলুহু আলাইহি, ওই যে
একজন লোকের আপনি সাওয়ারিতে উঠতে, পরিবহনে উঠতে সাহায্য করাটাও সাদাকা। সুবহানাল্লাহ। একটা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ সিএনজিতে, রিক্সাতে উঠতে পারে না, তারে ধরি যদি আপনি কি করেন, গাড়িতে উঠাই দেন, রাস্তা যদি তারে দেখিয়ে দেন, এটাও কি এটা কত? না আমি তো চলবে, বয়স হয়েছে তো, মেঘের হাকে একে তোর কম হয় না। তো কি হয়েছে এবার না দেখা যায়, মামিন মুসলিমিন, এই হাদিসটা বালা করে বুঝেন। কোন একজন মুসলমান, আমরা তো মুসলমান নাকি, তাহলে আমাদেরকে বলছি ইয়াগরেসু গারসান, একটা গাছ রোপণ করল। তো কইছি না সিজনের হাদিস, এখন তো বৃক্ষরোপণের সময়। আও ইয়াজরাউ জারআন, অথবা ফসল বপন করল। ফায়াকুলু মিনহু তয়রান, ওই ফল থেকে, ফসল থেকে পাখি খাইল। আও ইনসানিন, অন্য মানুষে খাইল। আও বাহিমাতিন, কোন জীব জন্তু খাইল। ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, আর যত পশু খাইল, মানুষে খাইল, পাখিয়ে খাইল, সবগুলা যেই লোকটা গাছটা রোপণ করেছে তার আমলনামায় সাদাকার সওয়াব লেখা হবে। তবে গালাগালি করতে পারতেন না। পেঁপে খাইয়া লাইছে কাউ ইয়ে কি লেঞ্জায়, অথবা কাউয়া, আর একটা আছে খাইয়া লাইছে বাদুর। বাদুরের ধরে গালাগালি শুরু করছে, অথবা চোরে লই গেছে, গালাগালি শুরু করছে। ইসলামের প্রাথমিক যুগে কোন ফল যদি একজনের কাছে চাইতো, যদি না দিত, তাহলে চুরি করে খাইলে কোনো গুনাহ হইতো না। ফলের বিষয়ে, জাগা জমির ব্যাপারে, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজের জন্য জমি চাইছে, যদি না দিলে জোর করে ওইখানে মাদ্রাসা উঠেলে গুনাহ হইতো না। এটা আগে ইসলামের প্রাথমিক যুগে ছিল, পরে এই হুকুমটা রহিত হয়ে গেছে।
কারণ এই সব মালিকানা কার? জোরে কন, কার? এই জন্য আপনার কাছে চাইলে দিনের জন্য দিতে হবে, আমি বাধ্য, কিন্তু আমি না দিলে সেখানে করলে গুলো হইতো না। কিন্তু এইটা পরে আরেক আয়াত দিয়ে আল্লাহ রহিত করে দিলেন এই হুকুমটাকে, কারণ এটা বেজাল হবে সামনে, আল্লাহ জানে। ফল গাছ রুখতে এই সওয়াবের নিয়ত রুখেন যে আল্লাহ এই তোমার অন্যান্য প্রাণীরা, মানুষও খাইব, আয়ও খাইম, তুমি দিও। তাহলে ফল গাছ যত ফল হবে নিজেও খাইয়েন, মানুষেরাও দিয়েন, পশু পাখিও খাক, যত খাইব তত আপনার আমলনামায় সদাকা সওয়াব হবে। আই কইছি না, আল্লাহ রাসূল কইছে। তাল গাছে ঠাডা হলে কিলে জানেন আমার কথা না? তাল গাছ যত, তাল গাছে উপরের মধ্যে জাল লাগাইছে, মাইনছেরা তাল খাইতে দিত না, উপরে জাল লাগাই রাখছে, শুধু নিজে খাইব। প্রত্যেকটি তাল গাছে ঠাডা হয়েছে। তাল গাছ তো এমন নাই, ঠাডা হলে ওই তাল গাছ বেগুন চাষ। তাল গাছ কিন্তু আমাদের আবহাওয়ার জন্য খুবই প্রয়োজন, কারণ এই তাল গাছটা এই ঠাডাটারে কি করে, তার দিকে আকর্ষণ করে, নিয়ে যায়। এই জন্য তাল গাছ কইছে বেশি করে রুখতে। এখন আমাদের দেখে তাল গাছের মাথার মধ্যে জাল বাঁধি, হেতারাই নিজে গাইবে, আর কারোর খাইতে দিত না। অথবা তালজ্ঞ হয়েছে, অন্য লোকে আজ তালিকা নিচে গিরস্ত দৌড়িয়ে তার আহতলে চলে গেছে, এরকম ঘটনাও আছে। ফলের ক্ষেত্রে এরকম করা যাবে না। একটা গাছে যত ফুল হয় তত ফল হয় না, যত ফল হয় তত ফল পাকে না, যত ফল পাকে তত ফল গৃহস্থের ঘরে আসে না। এই জন্য আপনার যা ইনকাম হবে, সম্পদ হবে, ফল পাকড়া হবে, রাসূল বলছে এটা 3 ভাগ করবে। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে বিলাই দিবে। যত দিবা তত আরো বাড়বে। ওই যে এখানে বলা হয়েছে সাদাকার মধ্যে কমে না, কিন্তু আমরা তো ইয়ে সিজন গইয়া যাদের গইয়া গাছ আছে হোলাইনে খাইতে দিয়েন, আর প্রতিষ্ঠানের সামনে ফল গাছ রুখবেন। আমাদের মন্টু চেয়ারম্যান সময়ে উনি রাস্তার মাঝে নাইল গাছ রুখছে, কি আমরা খেয়াল নেই? ওনারা জিজ্ঞাইলাম যে আমরা এত নাইল গাছ কিনলে রুখছি, 2 কারণে রুখছি। একটা হইলো পরিবেশের জন্য নারিকেল গাছ সবচেয়ে উপযোগী, আর 2 নম্বর হচ্ছে রাস্তার কি আর যত নাইল গাছ রুখলাম, যত ডাব হইব আর নাইল হইব, মানুষে খাইব, আর আমার আমলনামায় সদাকাত নেকি লেখা হবে। নিয়ত সহি না খারাপ? চুরি করে খাইলে সদাকা হবে, চুরি করে খাইলে তো একটা আল্লাহর একজন বান্দা খাইছে। কাম করি আয় একটা ডাবের হানি খাইলে তার কলজে ঠান্ডা হয়ে যায় না? তো যাতে রুখছে হাতে কি সোয়াব হইতো না? হাদিস। এই জন্য এখন যেহেতু সিজন, প্রত্যেকেই অন্তত একটা করে ফল গাছ রোন, তাহলে এই আমলনামার মধ্যে নেকি লেখা হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটা হাদিস বলে কথা শেষ করব। অকুল্লু খাতওয়াতিন তামশিয়া ইলা সলাতি সাদাকাতুন, মানুষকে নামাজের জন্য ডাকাও একটা সদাকা। আপনি বললেন ভাই নামাজের দিকে আসো, জামাত সময় হয়ে গেল, সেই লোকটা আসলো, আপনি সদাকা পাইবেন। ওই লোকটা নামাজে না আসলে আপনার আমলনামায় সদাকা হবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দিকে আইতে বলাইবেননি, কথা না বলাইবেননি, এ আসুক বা না আসুক, আপনি ডাকা দাও সদাকা। ওয়াতামিতুল আযানি তরিক সাদাকাতুন, রাস্তার উপর থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটাও কি সাদাকা। অন্তর রাস্তার উপরে কাঁটা দিয়ে বেড়া দিত, জীবনে কাম করবেন না। রাস্তার পাশে কাঁটা দিয়ে বেড়া দেওয়া, রাস্তা কুড়ি এলা, এগুলা মারাত্মক কবিরা গুনাহ, কারণ এগুলা দিয়ে আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হয়। আপনার সাদাকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাদাকা হচ্ছে রাস্তা করে দেওয়া মানুষের হাঁটার জন্য। অথচ আমাদের দেশে এখন এমন ভাবে বেড়া দেয়,
আরো কানা দি বেড়া দেয়। একটা লোক অ্যাক্সিডেন্ট হইলে তো এমনি সে অ্যাক্সিডেন্টের ব্যথা হইলো, আবার কানা যায় হলে আরো চলাইছে। কি কথা ঠিক না বেটি? এরপরে আরো এমন ভাবে কুঁড়িত রাস্তারে, এগুলা করবেন না কখন। অথচ ইমানের একটা 70টা স্তরের একটা স্তর হইলো রাস্তার উপর থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর এখানে বলছে রাস্তার উপর থেকে কষ্টদায়ক জিনিস সরানো কি? সাদাকা। وقال عليه الصلاة والسلام, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতুন সাদাকা, প্রত্যেকটি তাসবিহ হলো সাদাকা। অকুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি তাকবীর বলা সাদাকা। সুবহানাল্লাহ। একটু আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ যতবার বলবেন ততবারে আমলনামায় সাদাকা হবে। সুবহানাল্লাহ। ওয়াকুল্লু হামিদাতিন সাদাকা, প্রত্যেক প্রশংসা সাদাকা। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটাও সাদাকা। ওয়া আমরু বিল মারুফ সাদাকাতিন, সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া সাদাকা। অবি বেদিন আহাদুকুম সাদাকাতুন, এই হাদিসটা বলে ফেলেছি, এই অংশটা স্ত্রী সঙ্গমের কথা বলা হয়েছে এখানে। সম্মানিত ভাইয়েরা, তাইলে যা বলেছি এগুলো আমরা করি না, এগুলো আমরা করি, তবে আজ থেকে আরো বাড়াই করবেন, তাহলে আমলনামার মধ্যে সাদাকার নেকি লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করে আমাদের আমলনামায় নেকি বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুন্নাত পড়ি না।